ওয়াল আসর, আসরের শপথ। সূরাটা যদিও বড় ছোট সূরা, কিন্তু সূরার পাওয়ার অনেক বেশি। চার মাযহাবের চার ইমাম, এর মধ্যে একজন ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি লেখছেন, আল্লাহ যদি কোরআনে হাকিমের মধ্যে ৬৬৬৬ আয়াত সবগুলো যদি অবতীর্ণ নাও করতেন, শুধু আল আসরে সূরাটা দিয়া বলতেন, দুনিয়ার মানুষ এই সূরার উপরে আমল করো, আর মানুষ যদি ওয়াল আসরে সূরাটার উপরে আমল করে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইতো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সূরাটার এমন পাওয়ার। সূরাটার শুরুতে আল্লাহ শপথ করলেন ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ শুধু এখানে না, কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন, কসম করেছেন। একটু জবাব দেন, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? পুরাটা না অর্ধেক? সবাই একমত? 100 বুঝি না আর 200 বুঝি না, কিয়ামত পর্যন্ত জমিনে আরো যত পার্সেন্ট বাড়বে, সবার থেকেই আমার আল্লাহর কোরআন সত্য। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তো কদিম, বাখা কুরআ কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নাইনো। আল্লাহ শপথ করলেন কোরআন সত্য। মিথ্যা প্রমাণ করার জন্য ১৫০০ বছর পর্যন্ত অপচেষ্টা কম করে নাই বড় বড় পণ্ডিতেরা। আর কোরআন এমন একটা কিতাব, যে কিতাব কোন সিন্ধুকে তালা দিয়ে রাখা হয় না। কোন হিন্দু ভাই যদি কয় কোরআন চাই, আমি টাকা দিয়ে বলবো নেও, কারণ এটা এমন একটা কিতাব যেটা ধরলেই অ্যাকশন শুরু। যে কিতাব খুইলা দেখবে অ্যাকশন, যে কিতাব তাকায় তাকায় দেখবে অ্যাকশন, যেই কিতাবটা পড়লেও অ্যাকশন, যেই কিতাবের আওয়াজ কানে শুনবে তাতেও অ্যাকশন। এমন একটা কিতাব যদি কারো ঘরের মধ্যে রাখো, ওই ঘর ফেরেশতারা পাহারা দিবে। এত সুন্দর কোরআন, ১৫০০ বছর হয়ে গেছে, একটা ভুল কি কেউ বের করতে পারছে? বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের সামনে দাঁড়াইয়া ভুল স্বীকার করে কালেমা পড়েছে, কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানেরা এখনো সেই কোরআনের মর্ম বুঝলো না। কোরআনের মর্ম বুঝে নাই। ঘরের মধ্যে কোরআন আছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, এমনও কপাল পরা আছে একদিনও খুইলাও দেখলো না যে ভিতরটা কেমন। অথচ নবীর দুশমন আবু জাহাল সারা জীবন নবীর বিরোধিতা করত, কিন্তু রাতের আধারে গোপনে একা একা নবীর ঘরের কিনারায় দাঁড়ায় নবীর জবানের তেলাওয়াত শুনত। কারণ এটা এমন সুন্দর কথা, জমিনে কত গান, কত কবিতা, কত কিছুই শুনলাম, আল্লাহর কোরআনের মতো মজার আওয়াজ আর একটাও নাই। আছে? একটা কবিতা বারবার বললে সবাই বিরক্ত হয়, কেউ এই কবিতা শুনতে চায় না। কিন্তু কোনদিন মসজিদের মুসল্লি বলে নাই, হুজুর 15 বছর 20 বছর আলহামদু সূরাটাই তো শুনলাম, এবার পাল্টাইয়া পড়েন। কেউ বলছে? বরং যার তেলাওয়াত আর কণ্ঠ যত সুন্দর,
তার তেলাওয়াতে তত মজা। এই কোরআন সিনায় লাগাই ওরে যুবক, ওই কোরআনটা একটু বুকে লাগাও, খুইলা খুইলা তাকাও, দেখবা চোখের পাওয়ার বাড়তে থাকবে। এটা আমার মাওলার দেওয়া কালাম। আল্লাহ আরো কিছু কিতাব দিছিলেন, একটা কিতাব এখন সংরক্ষিত নাই, পুরাটা ভেজাল মুক্ত নাই, কিন্তু আমার আল্লাহর কালাম খোলামেলা আছে, একটা ভুল কেউ ঢুকাইতে পারে নাই। বরং এই ভুল বের করতে যায় বহু মানুষের জীবনের ভুল ধরা পড়ে কালেমা পড়লো। ও পীরগঞ্জের মুসলমান, এখনো যদি কোনো বিচক্ষণ ব্যক্তি শিক্ষিত বলতে পারো বাবা কোরআনে একটা ভুল আছে, প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিব, কারণ আমাদের সব কথার মূল পুঁজি হলো কোরআন। আল্লাহ আছে, দলিল কি? কোরআন। কিয়ামত হবে, দলিল কি? জান্নাত আছে, দলিল কি? জাহান্নাম গুনাহগারের শাস্তির জায়গা, দলিল? সেই কোরআনে যদি ভুল থাকে তো সব ভুল, আর কোরআন যদি ঠিক থাকে তো সব ঠিক। আল্লাহ বুঝার তৌফিক দান করে। ভাইরা আমার, আল্লাহ তাআলার কোরআন তো সত্য। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআন না মানে মিথ্যা হয়ে যাবে। বলেন না কেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে কোরআন মেনে নিলাম, মানার কারণে কি সত্য হবে? দুনিয়ার মানুষ কোরআন মানো আর না মানো, আল্লাহর কোরআন নিজ জায়গায় সত্য, কোনো সন্দেহ নাই। এরে আল্লাহর গোলাম, ওই কোরআন তো সত্য, তাহলে কসম করার কি প্রয়োজন ছিল আমার আল্লাহর? আমরাও তো মাঝে মাঝে কসম করি। কেন? আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। যেমন বললাম, ভাই আমার কথাটা এমন কয় বিশ্বাস করি না, তখন বলি কসম। কসম যখন খাইছো মেনে নিলাম, তাহলে আমগো কসমের উদ্দেশ্য কি? সন্দেহ দূর করা। আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে কসম খেয়ে দূর করছেন? নাই। শুধু নাই না, চ্যালেঞ্জ দেওয়া, লা রাইবা ফিহ। কোরআনে কোনো ভুল সন্দেহ নাই। এই যে পাগড়ি দিলাম, কয়জন রে? 20 জন ছাত্র, ছোট ছোট বাচ্চা। বাংলা ভাষা শিখার জন্য একটা বই পড়েছিলেন, 10 পৃষ্ঠার আদর্শ লিপি পড়ছিলেন। কথা হয় না? ও ভাই, সত্য কথাটা স্বীকার করতেও কি আপনাদের সমস্যা? আদর্শ লিপি বই চিনে নি না, আর শিক্ষাঙ্গন যেইভাবে রং লাগাইছে চিনারও তো কথা না। আগে আমরা আদর্শ লিপি পড়ছি, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। মনে আছে? আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন ডিজিটাল যুগের পড়া, ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই, হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। কি ঠিক? বুঝা সেটা ঠিক কইও, ফিডা কিন্তু বন্ধ হয় নাই। ভাইরা আমার, একজনে কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? যুবকরা আসো না, ঘুমাও, মোবাইলটা রাখ, এটা লই মরবি।
মরার আগে কবি কাফনের ভিতরে ঢুকাইতে, কবরে যখন যাইবি না ফেরেশতা আইলে কবি আগে সেলফি পরে প্রশ্ন, মর মোবাইল লইয়া মর। এরে যুবক, রহমতের নবী কত কলিজা দিয়া মোহাব্বত করেছে যুবকের, বুঝো না রে যুবক। নবী বলেন আমি এমন কপালওয়ালা, জমিনে এসে আমি একদিনও আমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারি নাই। কেমন কপাল আমার, 6 বছরে আমি আমার মারেও হারায় ফেললাম। আমার আপনজনেরা সব আমার দুশমন, আমাকে রেডি হয় জবাই করার জন্য, হাঁটার পথে কাটা দেয়। আমি মুহাম্মদ, আমি আল্লাহর এমন প্রিয় গোলাম। আল্লাহ বলে মুসারে আমি নবী বানাইছি, ইব্রাহিম আমার নবী, মুহাম্মদ আমার নবী, সবাই আমার বন্ধু। ঈসা আমার বন্ধু, মুসা নবী বন্ধু, ইউনুস নবী বন্ধু, দাউদ নবী বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রাসূলেরা আমার আল্লাহ তাআলার আশিক, আর আল্লাহ কয় আমি নিজে আল্লাহ মুহাম্মদের আশিক। ওই নবী বলেন আমি যদি দোয়া করতাম উহুদ পাহাড় স্বর্ণ বানাও, আল্লাহ বানাইতেন। আমি উল্টা দোয়া করছি, ও আল্লাহ তুমি আমারে বড় লোক বানাইও না, আমারে তুমি গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে আমার হাসর করাইও। নবী কয় ও গরিবের দল, বড় লোকের বাড়ি গেরি দেখে মোটেও আফসোস করিস না। কিয়ামতের দিন ওই টাকাওয়ালা বাড়িওয়ালা 500 বছর আগে গরিব, তুমি জান্নাতে যাইবা। নবী বলেন এই বিপদের সময়, বিপদে পড়লে বাবারে টেলিফোন করি, বাবা কই আমার উপরে বিপদ, বাবা দৌড়াইয়া হাজির হয়। আম্মা জানেরে বলি মা তুমি তো আসতে পারবা না, একটু আমার জন্য দোয়া করিও। নবী কয় আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম অবস্থা, আমার চতুর্দিকে দুশমন, ওই সময় আমার কেউ নাই। বুড়ারা যারা ছিল আমার সবাই বিরোধিতা করেছে, যুবকেরা আমার উপকার করেছে। ও পীরগঞ্জের যুবক বলো, ১৫০০ বছর পরে তুমি যুবক হইয়া আমার নবীর আদর্শের কি উপকার করলা বলো রে বাবা। আজকে যুবক হইয়া তোমার জীবনটা কেন নষ্ট হচ্ছে, একটু কি চিন্তা করছো? আল্লাহ কুকুর শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, কেন তুমি ভাবো না রে বাবা? ৪০ বছর পর্যন্ত তোমার চেহারাটা কখনো নষ্ট হবে না, অথচ মাত্র ২৫-৩০ বছর তোমার চেহারায় কেন আকর্ষণ নাই? তাকাইলে কেন মায়া লাগে না? তোমার চেহারায় কেন নূর নাই? দরওয়াজা জানালা বন্ধ করিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কইরা কইরা কাটাইছো। মাও জানে না, বাবাও জানে না, সবাইর দরজা বন্ধ রাখছো, কিন্তু আমার মাওলারে ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ তো জানছে তুই রাতের বেলা কি অন্যায় করেছো। আল্লাহ বেজার হইয়া তোর চেহারার নূর নষ্ট করে ফেলেছে। শুধু কি তাই বাবা, ওরে ভালো করে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখিস, মোবাইল দেখলে তোর দেহের কি ক্ষতি হয়, ভালো করে লেখা আছে। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নাই, তোমার হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে, তোমার বুকে ব্যথা বেড়ে গেছে, কিডনির ক্ষতিও হচ্ছে, খবর নাই। এমন একটা সময় আসবে যদি 60 বছর বাঁচো, অর্ধেক চলে গেছে আর অর্ধেক বাকি। কিন্তু বাকি জীবন বাঁচার জন্য যেই পার্টস গুলো মেয়াদ থাকা দরকার, এই মেয়াদ আগে শেষ করিয়া ফেলাইছো। কানের মেয়াদ নাই, চোখের মেয়াদ নাই, বাইসা থাকবি পঙ্গু হইয়া বাঁচা লাগবে। আমার চোখ থাকবে, পাওয়ার থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, জীবন থাকবে, যৌবন তোমার থাকবে না। ওই সময় কান্না কইরাও কোনো লাভ হবে না, আপন কাউকে চোখের পানি মুছার জন্য পাশে পাইবা না। 100 বছর পরে তুমি যুবক হইয়া আমার নবীর আদর্শের কি উপকার করলা বলো রে বাবা। আজকে যুবক হইয়া তোমার জীবনটা কেন নষ্ট হচ্ছে, একটু কি চিন্তা করছো? আল্লাহ কুকুর শুয়োরকে আল্লাহ জ্ঞান দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে, কেন তুমি ভাবো না রে বাবা? ৪০ বছর পর্যন্ত তোমার চেহারাটা কখনো নষ্ট হবে না, অথচ মাত্র ২৫-৩০ বছরে তোমার চেহারায় কেন আকর্ষণ নাই? তাকাইলে কেন মায়া লাগে না? তোমার চেহারায় কেন নূর নাই?
जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ও আল্লাহর গোলাম, আল্লাহ বিবেক দিছে, একটু ভাবো। থানার আসামিরে পুলিশ বেতের বাড়ি দেয়, চোখে পানি নাই, আর কোরআনের বাগানে আইসা মানুষের দিল নরম, চোখে পানি হাউমাউ করে কান্না করে। এটা চিন্তার বিষয়। এতগুলো মানুষ পীরগঞ্জের মাঠে যদি কেউ দুনিয়ার টাকাওয়ালা জমা করতে চাইতেন, কত পেরেশানি তার নিতে হইতো। এই মানুষগুলো আনার জন্য, আসা যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নেই? আবার বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। আবার এই মানুষগুলোকে নিয়ন্ত্রণের জন্য আবার কত পুলিশ, কত প্রশাসন। বিবেকওয়ালারা একটু ভাবো, এই পীরগঞ্জের মাঠে রাত্র 12টা, ঘুমের চিন্তা নাই, খানার চিন্তা নাই, মানুষগুলো নিজের পকেটে টাকা ব্যয় করে কেউ হাঁটিয়ে আসছে, বসার বিছানা নাই, মাটি আর কাদা বালুর মধ্যে বসে গেছে। বড় ছোট ভেদাভেদ নাই, কে মাওলানা, কে গায়রে মাওলানা, কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে পড়ছে। এতগুলো মানুষরে নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই, প্রশাসনের কেউ নাই, সব ময়দান চুপচাপ। মনে হয় যেন কি নেওয়ার জন্য আসছে, কি যেন হারায় ফেলছে। সব আওয়াজ বন্ধ। কেউ যদি টেলিফোন করে মোবাইলটা অফ করে রাখবে, রিসিভ করবে না। ও বাবার একটু ভাবো, এটা কেমন করে সম্ভব? ১৫০০ বছর আগে আমার মদিনাওয়ালা রসুলের আদর্শ মানার কারণেই সম্ভব। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। মোনাজাত পর্যন্ত ধৈর্য হবে? আল্লাহ সবাইকে কবুল করেন। ও যুবক বাবারা, কথাগুলো একটু শক্ত বলি, কিন্তু মোহাব্বতের কোনো কমতি নাই। যদি একটা যুবক বইলেই ফালাও, হাফিজ ভাই একটু প্যান্ডেল ছাইরা নিচে আইয়াম গো, পাও দুইটা যদি ধরতেন আমরা নামাজ ছাড়তাম না, বল আমি লাফ দিয়া নিচে আসি। ও বাবা, জীবনটা এভাবেই চলে গেল।
রাত নাই দিন নাই, পাগলের মতো সারা দেশে দৌড়াই। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, সারা জিন্দেগি কিসের রৌদ্র আর বৃষ্টি। পাও ধৈর্য ধৈর্য বয়ান করি, মনে হয় যেন তোমার টাকার কেনা আমি গোলাম। আবার ফাঁকে ফাঁকে মাপ চাই, কষ্ট পাই শুনি রে বাবা মাফ কইরা দাও। আবার মোনাজাতেও ক্ষমা চাই। এত নরম হইয়া কেন বুঝাই? তুমি তো আমারে বেতন দাও না, বরং তুমি আমার বিরোধিতা করো, ফেসবুকে লেখো, ফাঁকে ফাঁকে গালি দাও। এরপরও একটা গালির জবাব দেই না রে বাবা। এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর আদর্শ কলিজায় লালন করি। আমার নবী আর আসবে না, এই উম্মতের নবীর আদর্শের বয়ান আলেমরাই করতে হবে। একটা মানুষ যদি দিনের লাইনে চলে আসে, জীবনের কষ্ট সার্থক হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, না খাইয়া কষ্ট করে আম্মা জান এই ঠান্ডার ভেতরে আপনারা কত কষ্ট করে আসছে, দেওয়ার মতো কিছুই নাই। তবে কলিজাটা দিয়া দোয়া করব, আমি হাফিজুর রহমানের দোয়া কবুল হবে না, কিন্তু এই মাঠের মধ্যে বহু আল্লাহর গোলাম আছে যাদের দোয়া কবুল না হয় ছাড়বে না। ওরা যদি আমিন কইয়াই দেয়, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া করব, হে মালিক, আমাদের হাতে দেওয়ার কিছু নাই। ও আল্লাহ, তোমার কাছে কোনোটার অভাব নাই। তুমি কিছু দাও আর না দাও, আমার মুরব্বী, আমার বয়োজ্যেষ্ঠ যারা, আল্লাহ এদেরকে ইব্রাহিম নবীর আদর্শওয়ালা জীবন দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের ইসমাইল নবীর আদর্শওয়ালা জীবন দান করেন। আমার পর্দার আড়ালের মা বোনদের আল্লাহ পাক হাজেরা আলাইহিস সালাম আর নবীর মেয়ে ফাতেমার আদর্শ দান করেন, বলেন আমিন। আল্লাহ শপথ করলেন এখানে না, আরো অনেক জায়গায়, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। আল্লাহ পাক বারবার কসম করেন, তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ কসম কেন করলেন? তার সংক্ষিপ্ত জবাব, আল্লাহর সব কথাই সত্য, গুরুত্বপূর্ণ, তবে যেই জিনিসের উপরে কসম করছেন ওই জিনিসটা বড় দামি, বুঝাবার জন্য। দ্বিতীয়, কসমের পরে যে কথা বলবেন এই কথাগুলো অনেক দামি, গুরুত্বপূর্ণ, এদিকে মানুষের অন্তর আকৃষ্ট করার জন্য। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, তার মানে আসর বড় দামি একটা সম্পদ। এই আসরটাকে যারা মূল্যায়ন করবে, কাজে লাগাবে, এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আসর বড় দামি একটা সম্পদ। জানি না ধৈর্য হবে কিনা, আল্লাহ তৌফিক দিবেন কিনা। তাহলে আমি আসর নিয়ে কিছু কথা যদি পারি শেষে বলবো। আল্লাহ কসম খাইয়া কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর। কসমের পরের কথা গুরুত্ব আছে না নাই? কসমের কারণে তো গুরুত্ব বেড়ে গেল, কিন্তু আল্লাহ পাকের কুদরত। আবার আল্লাহ তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই, একটা না, আবার তাকিদ দিলেন লাফি, লাম তাকিদ, অবশ্যই সব মানুষগুলো জাহান্নামে যাবে। ইন্নাল ইনসানা, আল্লাহ বলেন সব মানুষ লাফি খুসর, জাহান্নামে যাবে। কসম খাইলেন, দুইটা তাকিদ দিলেন, এরপরে বললেন দুনিয়ার সব মানুষগুলো জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি, একজন মানুষও বাদ নাই। বাংলাদেশের সব মানুষ জাহান্নামী, আমেরিকার সব মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খাইয়া বলছেন, দুইটা তাকিদের সিল লাগায় বলছেন নিশ্চয়ই সব মানুষগুলো জাহান্নামী। সন্দেহ আছে? এর দূর হইনা বাড়ি গেলে উপায় কি?
যে আল্লাহ কসম খাইছে, দুইবার তাকিদ দিছে সব মানুষ জাহান্নামী, তার ওয়াজ হইনা লাভ কি? বাড়িল কথা শেষ। কিন্তু নামের ব্রেক লাগানো আছে, ইল্লা সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। আবার ওদিকে নবী কি কইছে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। তাহলে বিড়ি টানলে আর অসুবিধা কি? নবী কইছে সব উম্মত জান্নাতে যাবে। নবী কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগাইয়া দিছি, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমারে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। মোনাজাত দিয়ে দেবো? অনেকে তো ইশারায় বলতেছে দেওয়ার জন্য। হ্যাঁ, এই যে বলছি উঠবেন না, কাউকে উঠতেও দিবেন না, জাগাত হয় আলাইবেন, উঠতে গেলে আস্তে শোয়াই দিবেন, ঘুমা। আচ্ছা, আপনাদের দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে ভিতরে ঢুকছেন কেন বলেন তো? কত আল্লাহর বান্দারা এই যে চারিদিকে দাঁড়ায় আছে, এভাবে আপনিও বাইরে দাঁড়াইতেন, ফাঁকে ফাঁকে বিড়ি টানতেন, আবার আইতেন আর শুনতেন, ঝামেলা হইতো না। ভিতরে ঢুইকা কত সাদা দাড়িওয়ালা মুরব্বী আলেম ওলামা বসা, এদের ডেঙ্গিয়ে জুতা দুইটা হাতে লয়ে যাইতেছেন, আপনার ভয় লাগে না? আপনি ভিতরে ঢুকলেন কেন? আপনাদের মতো মানুষের জন্য তো ওই মাদ্রাসা কমিটিওয়ালারা মাইক লাগাইছে বাইরে, যেন ভিডিও টানা পারে, বয়ানও শুনতে পারে। নাহলে বাইরে মাইক দেওয়ার তো কোনো দরকার ছিল না। বাইরে মাইক গুলি দেওয়াই তুই লইছে গাঞ্জাখোর বিড়ি ঘরের লেগে। এটি নামাজ পড়ে না, ফজরও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবও নাই, এশাও নাই, বয়ান শুনে আর বিড়িটা নাই। আল্লাহ হেদায়াত দান করুন। বলছি না, বয়ান বক্তার বাহাদুরিতে হয় না, মাওলায় বলাইতেছেন। এটি কি লেখা লইছে? লেখাও তা নেই, সম্ভব না। আর একটু সামনে আগাবো, আল্লাহ সবাইকে কবুল করুন। আরে বে, আপনারা তো ঘুমাইবেন পুরা 11 মাস 29 দিন, ইচ্ছারও ঘুমাইবেন, একদিন একটু কষ্ট। তবে আপনি আকাম কইরা গুনাহ কইরা কত রাত ঘুমান নাই? আর একটু দিনের কাছে মাওলায় নিয়ে এসে পাগল হয়ে গেছে ঘুমানোর জন্য। খোদায় ঘুম না দিলে কেমনে ঘুমাইবে? আল্লাহ এ ময়দানকে কবুল করে। তো আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা জান্নাতে যাবে। প্রথম গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। অলাসের সূরা তো সবাই পারেন, কিন্তু মৌলিক কিছু কথা একটু শুনে যান। অলাসের সূরাটা কি কইয়া যাইতেছে আমাদের। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। প্রথম গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। কয়টা হইল? আরো বাকি কয়টা? ভালো করে খেয়াল করেন। বাকি 2 গুণের প্রথমটা হলো ঈমান ও আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া। বাধা দিতে গেলে বিপদ আসবে, ধৈর্য ধারণ করা। তার মানে সহজ কথা, ঈমান আমলের দাওয়াত দাও, এর নাম তা'মুরুনা বিল মা'রুফ, অন্যায়ের বাধা দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার। এবার ভাগ করতেছি। 4 গুণের প্রথম 2টা ঈমান আর নেক আমল, এই 2টা গুণ হলো আল্লাহর হক। কার হক? আল্লাহ। বাকি 2টা গুণ হলো বান্দার হক।
আল্লাহর হকে যদি ত্রুটি থাকে আল্লাহ বলেন আমি মাফ করব, কিন্তু বান্দার হক যদি ত্রুটি করো, বান্দা যদি ক্ষমা না দেয়, আমি আল্লাহ ক্ষমা দিব না। সূরা আসর থেকে কি জানলেন? যাদের ঈমান আছে, নেক আমল করেন, এখনো কিন্তু জান্নাত রেডি না, আরো কয় গুণ বাকি। ঈমান আনছেন, নেক আমল করেছেন, মাত্র 2টা আল্লাহর হক, আরো 2টা গুণ আপনার বাকি আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবেন, যারা উল্টা পাল্টা করে বাধা দিবেন, ন্যায় ভালো কাজের আদেশ দিবেন, অন্যায় বাধা প্রদান করবেন অন্যকে। এখন দাওয়াত দিবেন, তাও সিস্টেম আছে। অন্যায় একজনে করে, তারে বাধা দিবেন কেমনে, তারও নিয়ম আছে, মন গড়া না। এলাকায় কোন এক বুজুর্গ আইছে, ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কিও হুজুর জিকির টিকির ঠিক মতো করেননি, এটা আদব হবে? আদব হবে না। একজনে অন্যায় করে, লাঠি নিয়ে আগে ফিডাফিডি শুরু করবেন, ইসলাম এটাকে বলে না। ইসলাম বলে শাসন করো, শোষণ করবা না। শাসন করার নাম ইনসাফ, শোষণ করার নাম জুলুম। ও স্বামী, আল্লাহ পাক 2 দায়িত্ব, আল্লাহর হক, ঈমান আর নেক আমল। এই 2টা দায়িত্ব যারা পালন করেন, তারা শুধুমাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আসছেন। বাকি 2টা গুণ আছে বান্দার হক। ঈমান আমলের দাওয়াত দিবেন, যারা ঈমান আমলের লাইনে নাই, অন্যায় করবে, বাধা দিবেন। এই 2টা গুণ যাদের এখনো নাই, আপনার জান্নাত এখনো পূর্ণ রেডি হয় নাই। এখন কথা হলো, ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দিবেন, অন্যকে। এবার অন্যের বয়ান শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম। আল্লাহ কয়, মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। আল আসরে সূরার আলোচনাগুলো শুনেন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এটা 1 নাম্বার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহালকে বাঁচাও। তৃতীয় দায়িত্ব, তোমার সমাজের বাঁচাও। 4 নাম্বার দায়িত্ব, উম্মতের বাঁচাও। এবার কে কারা হাল? সন্তান মা বাবার হাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজে আগে বাঁচেন, সন্তানকে বাঁচান। স্বামী স্ত্রী আপনার আহাল। ও স্বামী, জাহান্নাম থেকে আপনি আগে বাঁচেন, আপনার স্ত্রীকে বাঁচান। ও ইমাম ও খতিব সাহেব, মুসল্লি আপনার আহাল। আপনি জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আল্লাহর গোলাম, ও এলাকার মেম্বার, কমিশনার, ওয়ার্ডের মানুষকে আগে নিজে বাঁচেন, ওয়ার্ডের মানুষকেও জাহান্নাম থেকে বাঁচান। ও চেয়ারম্যান সাহেব, আপনি ইউনিয়নবাসীকে বাঁচাবেন, আগে আপনিও বাঁচবেন। ও এমপি সাহেব, আপনিও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার সদস্য যারা আপনার আসনে তাদেরও বাঁচাবেন। সরকার প্রধান, আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আপনারা হালপুরা দেশবাসী এদেরকেও বাঁচান। ওলামায়ে কেরাম জাহান্নাম থেকে বাঁচবেন, গোটা দুনিয়ার উম্মত আপনারা হাল, উম্মতেরও বাঁচাবার দাওয়াত দেন, চেষ্টা করেন। মা বাবা, সন্তানের হক আদায় করেন। অনেক মা বাবা কান্না করে, সন্তান আমার হক আদায় করে না। আমি বলি, আব্বা জান, আম্মা জান, সন্তানের হক আদায় করছেননি,
ঈমান আমল নিজে আনছেন, সন্তানের দাওয়াত দিছেননি। ও স্বামী, ঈমান আমল আনছেননি আর স্ত্রীকে দাওয়াত দিছেননি। কয় দেওয়ার রাস্তাই তো নাই, বিয়া করছি ডানা কাটা ভরি। এইরকম এক ভেজাল লাগিয়ে গেছে। বাঘের বাচ্চা যারা শয়তান ভয় পায়, 27 বছরের যুবক ওমরের আদালতে বাবাই গিয়া দাঁড়ায় বলে, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর তো ওমর, কথার আগে তরবারি রেডি। তুমি ছেলের বিরুদ্ধে বিচার দিলা, ছেলে কই? কয় বাড়ি। না, আমি বাদী আর বিবাদী দুজন লাগবো, ডাকাও। ছেলেরে ডাকে, যাই তুই বাবার হক আদায় করো না কেন? ও কাঁপতেছে আর কয়, খলিফাতুল মুসলিমিন বেয়াদবি মাফ করবেন, আমার কি কথা বলার অনুমতি আছে? কয় আছে, বলো। বলে আমার হক আব্বার উপরে, আমার মা বাবার পক্ষ থেকে কি আমার উপরে কোনো হক আছে? বলে আছে। জানতে পারি? বলে পারো। ওমর বলে 1 নাম্বার হক বলবো। এরে আব্বা জান, আম্মা জান, 1 নাম্বার আপনার হক, ভালো মা একজন ঘরে আনবেন। কি মা? ভালো মা। কই পাবেন? বলে পার্কের গোড়ায়। হ্যাঁ, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। এরে আল্লাহর বান্দা, ভালো করে বুঝো। ওমরে ফারুক বলেন 1 নাম্বার হক, ভালো মা ঘরে আনবে। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন আমার আব্বাই হক আদায় করে নাই, ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি নিয়ে আসছে। ডানা কাটা ভরির মানে কি? ও ঘরে আইয়া শুধু ডানা কাটবে। ঘরের মধ্যে আইয়াই কয়, তোর বাবার ব্যবহার ভালো না, ডানা খারাপ, এটারে বাদ দে। কিছুদিন পরে কয়, তোর মায়ের ডানাও ভালো না, বাদ দে। কয় করমু কি? কয় শহরে ফ্ল্যাট ল। ফ্ল্যাট লইয়া শ্বশুর শাশুড়ি বাপ লইয়া গেছে ফ্ল্যাটে। এবার ছেলে একদিকে, বউ আর একদিকে দৌড়ায়। কিছুদিন খাইয়া এবার বউ কয়, তোর ডানাও খারাপ, তোর কল্লা আর ডানা কাইটা আমি হিজরত করা শুরু করলাম। ঠিক নি? ভালো মা ঘরে আনো। ভালো মা কেমন একটু বলি? ধৈর্য হবে তো? ছোট ভাই বিয়া করে ফেলেছে, বড় ভাই এখনো বিয়া করে নাই। ছোট ভাই একদিন ডাক দিয়ে কয়, ও মিয়া ভাই, আপনি বিবাহ করেন না কেন? কয় মাইয়া ভাই না। দেশে কি মাইয়ার অভাব? কয় যেমন মাইয়া চাই তেমন পাই না। খুব যুবকেরা শুনিস, তোকে কপালে বিয়া নাই। যেই পরিমাণ মোবাইলে অ্যাডভান্স হইয়া আসো, কপালে বিয়া নাই, আর যদি থাকেও তো বউ পাবি না, পাবি জল্লাদ। জুতা মোবারক দিয়া তোরে ফিডাইয়া জাল মিটাইব বিয়ার স্বাদ কেমন। কয় না হুজুর টেনশন নাই, কোরআন শপথ করছে কোরআন। আমি কই মাইয়া যে কোরআন লইছে সিরিয়াল কত? কয় কেমনে কই? আমি কই তোর সিরিয়াল যত মাইয়ার দাও তত। তোর সিরিয়াল কত? কয় 3। 2 মাইয়ার পরে এটা 3। আমি কই মাইয়াও 2 বলার পরে তুই 3। আল খবিসাতু, কথা বল না? হ্যাঁ, খবিসের সাথে খবিস। তেঁতুল গাছ লাগায় যদি কয় আল্লাহ 2টা আম দিও, হবে? কোনদিন না। এক বেচারা দেহে আদরের ভোলা লইয়া কি সুমা খায়, বাবা খায়, আমি যদি ওটা পাইতাম। এক হুজুরের দ্বারা গেছে, হুজুর অমুকে দেখি ছেলে লইয়া খুব আদর করে, আমারও মন চায় একটু যদি দোয়া করতেন। যা 1 বছর লাগবো। ঠিক আছে,
1 বছর অপেক্ষা করছে, কি ছেলেও নাই মাইয়াও নেই, মাথা গরম হয়ে গেছে। আবার দৌড়, হুজুর কি দোয়া করলেন, ছেলে তো ভাই না মাইয়াও ভাই না, আপনাকে দোয়ায় বোধহয় অ্যাকশন নাই, বরের বাড়ি খান তো। হুজুর বলে আমাকে দোয়া ঠিক আছে, তুমি বিয়ে করছো? কয় না। বিবাহ না করে সন্তানের আশা করা যেমন বোকামি, মদিনাওয়ালা নবীর আদর্শ জবাই করিয়া শান্তির দোয়া করাটাও বোকামি। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।